আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বগুড়া বাংলাদেশ থেকে বলছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি মূলত মেসে থেকে পড়াশোনা করি, বাইরে বাড়ির বাইরে থাকি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি খুবই সামান্য জিনিস নিয়েও খুব টেনশন হয় আমার। তার মানে কোনো একটা জিনিস নিয়ে কথা বলতেছি, বা ধরেন বাসা থেকে ফোন দিতেছে, কোনো কারণে মনে হচ্ছে, যে কোনো কারণে ফোন দিলে মনে হচ্ছে যে বাসায় কোনো একটা সমস্যা হয়েছে, এটা নিয়ে টেনশন করি। তারপরে কেউ যদি আমাকে ফোন দেয় বা তার কাছে যদি ডাকে, তাহলে মনে হয় যে টেনশন হচ্ছে, যে এরকম যে আমার বিরুদ্ধে কিছু বলবে এই জন্য ডাকছে। বা আমি কোনো কাজ করলাম, তারপর টেনশন থাকি যে কাজটা কিরকম হলো, তারপরে কাজটা সম্পর্কে কে কি বলবে। এছাড়াও যে কোনো উত্তেজনার সময় আমার টেনশন, আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়। যে এখন কথা বলতেছে, এই সময় হয়তো কথার আগে যে কখন কথা বলবে, এরকম যে একটা টেনশন কাজ হয়। তো এই জন্য আমার মনের ভিতরে আমি কখনো শান্তি থাকতে পারি না, আমার দিনের বেশিরভাগ সময় এরকম টেনশনে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা হওয়ার কি কারণ হতে পারে, বা এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারে, এই বিষয়ে আপনার কি পরামর্শ বা এ বিষয়ে কোনো আমল আছে কিনা। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে একটা প্রশ্ন করেন। হ্যাঁ, একটা প্রশ্ন পরে আবার করবেন যখন সুযোগ পাবেন এসে। হ্যাঁ, জাযাকাল্লাহ। বলছেন যে আমি হোস্টেলে থেকে লেখাপড়া করি, আর আমি বাড়ি থেকে কোনো টেলিফোন আসলেই আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাই, টেনশন শুরু হয়ে যায়, তো অশান্তি কাজ করে। অথবা কেউ কোনো কথা বললে তখন অশান্তি লাগে যে কি হয়েছে না হয়েছে, বা কেউ ক্ষতি করে দেবে। প্রথম কথা, আপনি ইতিবাচক চিন্তা করবেন, কোনো সময় নেতিবাচক চিন্তা করবেন। আমার এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, নেগেটিভ কখনো চিন্তা করবেন না, সবসময় পজিটিভ হবে। এটাকে ফাল বলা হয়। ফাল বলা হয় ইতিবাচক হওয়াকে। আর তাশাউম বা তাতায়্যুর, হ্যাঁ, অলৌকিক লক্ষণ বলা হয় আপনার নেগেটিভ চিন্তা করা। ওই সবসময় ক্ষতি হবে, আর হয়তো বাঁচবো না, আর এই তো এরকম হয়ে যাবে, আমার শত্রু বেড়ে গেল, এই কি হয়ে যাবে। হ্যাঁ, না, কখনো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাল পছন্দ করতেন, শুভ লক্ষণ পছন্দ করতেন, আর অশুভ লক্ষণে বিশ্বাসী হওয়াকে শিরক বলেছেন। আত্মীয়ারাত শিরক। 2 নম্বর কথা বলবো যে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করুন। আপনার সমাধান আমল হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। ফরজ 5 ওয়াক্ত সালাতের পরে, মানে শুধু সালাতের পরেই না, মানে সালাত আদায় কমপ্লিট করে, এই নয় যে ফজর পড়ছেন না আর জিকির আজকার করছেন, এর কোন নফল জিকির ফায়দা হবে না। আবার ফরজ ত্যাগ করে 5 ওয়াক্ত নামাজি হয়ে আপনি বেশি বেশি আল্লাহর জিকির আজকার করুন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায়, চলতে ফিরতে যেখানে আছেন, আপনি আল্লাহ জিকির আজকার মুশকুল থাকবেন। জবানকে সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত রাখবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বেশি বেশি পড়বেন। ইউনূস আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, বেশি বেশি পড়বেন। জি, কথা বোঝা গেছে? কোন শত্রু বলে যদি, দুশ্মন বলে ভয় লাগে, তাহলে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, এই জিকিরটি, এই দোয়া পড়বেন। কোন জায়গায় অবতরণ করে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, রুমে ঢুকবেন পড়বেন, কোন জায়গায় যাবেন, কলেজে নামলেন সেখানে পড়বেন, যে কোনো জায়গায় সকাল সন্ধ্যার জিকির আজকার করে নিয়মিত করবেন। আর আপনি যখন নিজের সালাতগুলি পড়বেন, সুন্নাত নফল একটু দীর্ঘায়িত করে পড়বেন, লম্বা করে পড়বেন, লম্বা সিজদা করে আর রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে দোয়া করবেন। আপনার হয়তো কারণ হচ্ছে এই যে, একটি কারণ এটি হইতে পারে যে আপনার ব্যক্তিত্ব হয়তো দুর্বল, অনেকে দুর্বল থাকে ব্যক্তিত্বের ক্ষেত্রে। হ্যাঁ, একেবারে হয়তো একটুতে নার্ভাস হয়ে যায়, বা মানসিক দিক থেকে দুর্বল মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন শারীরিক দিকে কাউকে দুর্বল, কাউকে সবল করেছেন, ঠিক তেমনই আপনার মানসিক দিক থেকেও তা করেছেন। আল্লাহ কাউকে শক্তিশালী করেছেন, খুব সাহসী, আর কাউকে একেবারে দুর্বল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিতে যেভাবে চেয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, রবের কাছে সাহায্য চাইতে থাকবেন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এক কথা বেশি বেশি জিকির আজকার করবেন, তওবা ইস্তেগফার করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। গুনাহ মানুষকে দুর্বল করে দেয়, গুনাহতে মানসিক অবস্থা দুর্বল হয়ে যায়। হ্যাঁ, আর তারপরে একটা অশান্তি ভিতরে কাজ করে। আর যে ব্যক্তি অপরাধী নাই, তার মনে কিসের অশান্তি? কোনো অশান্তি নেই। অপরাধী নয়, আল্লাহর কাছে আসামি কাঠগড়ায় হাজির হবেন, আর মানুষের কাছে সত্য কথা বলতে পারেন। জি, সুতরাং আপনি গুনাহমুক্ত হন, বেশি বেশি জিকির আজকার করুন, আর সবসময় ইতিবাচক চিন্তা করুন। এই 3টি বিষয় বললাম। আল্লাহ তৌফিক দান। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ ইয়র্ক থেকে বলছি।
জি, প্রশ্ন বলেন। হচ্ছে যে আমি যদি কেউ যদি রেগুলার তাহাজ্জুদ নামাজ পড়ে এবং হঠাৎ যদি তাহাজ্জুদটা মিস হয়ে যায়, তখন সূর্য ওঠার পর আম, তাহাজ্জুদের নামাজ এবং বিধির নামাজ এবং এশরাকের নামাজ, তিনটা, এটা ধারাবাহিকতা আছে কিনা, যে কোনটার পর কোনটা পড়তে হবে এরকম জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহু খাইরান। এই মানে আপনার কোনো ধারাবাহিকতা আছে কিনা, কোনটা আগে পড়তে হবে কোনটা জি না, এরকম একসাথে। জি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কোন প্রশ্ন করেছেন যে আমি বা কেউ যদি তাহাজ্জুদে অভ্যস্ত থাকে আর করে তাহাজ্জুদ ছুটে যায়, ফজর হয়ে গেছে, ভেতরে ছুটে আছে, এখন সূর্য ওঠার পরে ইশরাকের সালাত রয়েছে আর তাহাজ্জুদ বাকি আছে, ভেতরে বাকি আছে, তো ধারাবাহিক কোনটা আগে কোনটা পরে করবে বা কিভাবে আদায় করবে, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেয়েছে। তিনি বলেছেন, কোন ব্যক্তির রাতের যদি ইবাদত বন্দেগী ছুটে গিয়ে থাকে, মানে নফল তাহাজ্জুদ ছুটে গিয়ে থাকে, ফজর হয়ে গেছে, ওঠা সম্ভব হয়নি, ফজর আজান হয়ে গেল, তো সাল্লামিনা নাহারে সিনতায় আশারাত রাকাত, দিনের বেলা 12 রাকাত পড়ে নেব। এই 12 রাকাত পড়া হাদিস রয়েছে। এই 12 রাকাত সালাত কি এটি ওই সেই তাহাজ্জুদের সালাত কাজা? একদল বলছেন কাজা, কিন্তু দিনের বেলা যেহেতু আর বেজোড় পড়া যাবে না, 11 ছিল, 11 পড়া যাবে না, কারণ দিনের ভেতর হচ্ছে মাগরিব, সারাদিনে যত সালাত পড়লেন মাগরিবে গিয়ে 3 রাকাত পড়ার মাধ্যমে সেটা বেজোড় হয়ে গেল। ওই রকমের রাতে যত সালাত পড়লেন সবগুলি যে বেজোড় হয়ে গেল আপনার ভেতর পড়ার মাধ্যমে। তো এই জন্য 11 তো পড়া যাবে না, সেই জন্য 11কে কি করে দিতে হবে, 12 করে দিতে হবে। কিন্তু এটি মূলত একদল ওলামারা বলছেন যে এটি হচ্ছে কাজা, তাহাজ্জুদের কাজা। 12 পড়লেন, 12 পড়ার সম্ভব না হলে ওলামারা বলেছেন 10 পড়তে পারেন, 8 পড়তে পারেন, 6 পড়তে পারেন, 4 পড়েন, যে 3-এর জায়গায় আপনার 4, যার পক্ষে যত সম্ভব। কিন্তু যদি পূর্ণ সওয়াব পেতে চায় তাহলে 12 পড়বে। কিন্তু অনেক মহাত্মিক গবেষক অলমায়ে-কেরাম বলেছেন, আর এই কথাটি বেশি বলিষ্ঠ কথা, শক্তিশালী মত, যে এটি রাতের তাহাজ্জুদের কাজা নয়, কারণ এসব নফল সালাতের কাজা নেই, বরং এটি হচ্ছে ঘাটতি পূরণ, এটি হচ্ছে তাহাজ্জুদের ঘাটতি পূরণ। অর্থাৎ রাতের তাহাজ্জুদের নেকি আপনার কমে গেছে, তাহাজ্জুদ পড়তে পারেন, সেজন্য দিনের বেলা 12 রাকাত সালাতুদ দুহা, চাঁদের সালাতের মাধ্যমে আপনি রাতের ঘাটতি পূরণ করে নেবেন, এটা করবেন। এই মতটি শেখুল বাজ রাহিমাহুল্লাহ ও সালাফি উলামারা প্রাধান্য দিচ্ছেন। বাকি কথা হলো ইশরাক বলে যে সালাত, সেটা যদি পড়েন তো তার জন্য কিছু শর্ত রয়েছে, তার বিশেষ ফজিলত রয়েছে। সেটা হচ্ছে ফজরের সালাত পড়ে মুসাল্লায় বসে থাকবেন ওযু অবস্থায়, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, তারপরে আল্লাহর জিকির আজকার করতে থাকবেন। সূর্য উঠে যাওয়ার যে সময় রয়েছে সেই সময়ের পরে কমপক্ষে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, যাতে করে পূর্ণরূপে সূর্যটি উঠে যায়, আর তারপরে 2 রাকাত সালাত পড়েন, 2 রাকাত সালাত পড়েন, তাহলে আপনি হজ উমরার সওয়াব পাবেন, সওয়াব পাবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো ইশরাক পড়তে যদি অভ্যস্ত হন তাহলে এভাবে পড়তে পারেন, ইশরাক পড়লেন, আর তারপরে তখন আপনি 12 রাকাত, 10 রাকাত, 8 রাকাত যা পারেন আপনি রাতের ঘাটতি পূরণের জন্য পড়ে নেবেন জোড়া জোড়া করে। আর বেতরের কোনো কাজা নাই, বেতর আর ওই বেজোড় করে কাজা করা যায়, ওই বেতর তাহাজ্জুদের সাথে শামিল, ইনশাআল্লাহ তার সওয়াব পেয়ে যাবেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, যে কোনো মাজুর ব্যক্তি ওজরের কারণে কোনো ইবাদতবন্দি করতে পারলো না, কিন্তু তার নিয়মিত অভ্যাস ছিল, সফরের কারণে, অসুস্থতার কারণে, ঘুম না ভাঙার কারণে আদায় করতে পারল না, তাহলে কুতিবা লাহু মা কানা ইয়ামালু সাহিহাম মুকিমা, সুস্থ অবস্থায়, মুকিম অবস্থায় যেইভাবে আপনি আমল করে সওয়াব পেতেন, সেই সওয়াব আপনার থাকবে, চালু থাকবে, তাই লেখা হবে আপনার আমল। সুতরাং মাঝে মধ্যে যারা তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত সব সময়, তার মাঝে মধ্যে যদি তাহাজ্জুদে উঠতে না পারেন, তাহাজ্জুদের নেকি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভরশীল নিয়ত। আপনার নিয়ত ছিল তাহাজ্জুদ পড়বো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো আজকে ঘুম সাদাকা দিলেন, যে আমার পক্ষ থেকে সাদাকা বোনাস, আর তোমাকে নেকি দিয়ে দিলাম। জি, ফজলুল্লাহ ওয়াস, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন।
আপনাদের সুস্থতার সাথে ইমানের সাথে হায়াতে তয়বা আল্লাহ দান করুক, আমিন। আল্লাহ কবুল করুন, আপনাদের তো আল্লাহ ভালো রাখুন। আমিন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবার এবং আমরা যারা দিনের পথে থাকতে চাই আমরা যেন ইমানের সাথে থাকতে পারি। আরো বেশি তৌফিক দান করেন, আমিন। দিনের উপর প্রতিষ্ঠিত রাখেন। আমিন। আমার প্রশ্ন হলো, আমরা ফজরের নামাজে এবং মাগরিবের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই যে দোয়াটা পড়ি 10 বার বা 100 বারের কথা আছে, তা আমরা কোনটা 10 বার পড়লে হবে না 10 বার বা 100 বারের কথাটা, এখন আমরা কি এটা 100 বার করতে পারবো? জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। এই ক্ষেত্রে হাদিস দুই রকমের রয়েছে। 10 বারের হাদিস হচ্ছে সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির। কেউ কেউ সেটাকে মাগরিব আর ফজরের সাথে লাগিয়েছেন। কিন্তু যদি সূক্ষ্মভাবে দেখা যায় তো 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি সন্ধ্যাবেলা পড়া আর সকালবেলা পড়া, এটি হচ্ছে সকাল সন্ধ্যার জিকির অন্তর্ভুক্ত। বাকি 100 বার করে কালেমা তাওহীদের ফজিলত সহিহ বুখারী হাদিস রয়েছে আর তার কয়েকটি ফজিলত ফলাফল রয়েছে, সেটি আপনার এইভাবে নয় যে আপনার মাগরিবের পরে অথবা সকাল সন্ধ্যায় পড়তে হবে, দিনের বেলা যে কোনো সব পড়ে নিল, দিনের বেলা যে কোনো সব পড়ে নিল আর রাতের বেলা যে কোনো সব পড়ে নিল, তাহলে সেই ফজিলত গুলো পাবেন। তো এটি সকাল সন্ধ্যার জিকির অন্তর্ভুক্ত নয়। এক কথা বলছি যে 100 বার যে কালেমা তাওহীদ পড়ার হাদিস সেটি সকাল সন্ধ্যার সাথে সম্পৃক্ত নয়, বরং দিনের বেলা 100 বার আর রাতের বেলা 100 বার পড়লেন, আর এর বেশি যত পড়তে পারবেন আপনি আরো বেশি ফজিলত পাবেন, যেমন হাদিসে পেয়েছে। বারাকাল্লাহু ফিক। দুটো ভিন্ন ভিন্ন জিকির, যদি সময় থাকে তো দুটোর আমল করবেন আপনি, আর না হলে কমপক্ষে 10 বার 10 বার এটা নিয়মিত আমল চালিয়ে যান, সকাল সন্ধ্যার জিকির। আজ মাঝে মধ্যে যখনই পারছেন আপনি 100 বার করে পড়বেন কালেমা তাওহীদ। জি, বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ইউএসএ থেকে বলছি। আমার এক বোনের ব্রেন টিউমার হয়েছে, এরপরে তার সার্জারি করার কারণে তার বিভিন্ন হরমোনাল গ্ল্যান্ডগুলো এফেক্টেড হয়েছে, যার কারণে তার ইউরিনের জন্য দায়ী যে হরমোনটা সেটা প্রডিউস হচ্ছে না। তো সেজন্য তাকে একটা ওষুধ নিতে হয় যেটা জিহ্বার নিচে দিলে, পানি দিয়ে খাওয়া লাগে না, জিহ্বার নিচে দিলে সেটা নিজে নিজে ডিজলভ হয়ে যায় এবং তার ওই ঘন ঘন ইউরিনটা আর হয় না। তো রোজা অবস্থায় সে এই ওষুধটা নিতে পারবে কিনা? যদি না নিতে পারে তাহলে কিন্তু সে আর রোজা রাখতে পারবে না, আর যদি ওষুধটা খায় তাহলে সে রোজা রাখতে পারবে। সেটা যেহেতু পানি দিয়েও খাওয়া লাগতেছে না। জি, সেটা পানি দিয়ে না খা, কিন্তু সেটা তো ওষুধ, মেডিসিন, আর সেটা তো জি। আপনার পাকস্থলিতে যাচ্ছে, তাই না? জি, না, রোজা ভঙ্গ হয়ে যাবে। তিনি তাহলে আর অসুস্থ, কি তিনি আর কখনোই রোজা রাখতে পারবে না আর কি, সেরকম হলে? না রাখবে না। তাহলে যদি স্থায়ী রোগী হয় এরকম, রোজা রাখতে না পারে, প্রথম দেখতে হবে যে এই ওষুধটি কি রাত্রে খেয়ে চলবে কিনা, দিনে না খেয়ে। যারা প্রেশারের রোগী, যারা সুগারের রোগী, তারা কি করে গোটা গোটা বছরে 11 মাস দিনের বেলা সে মেডিসিন গুলো হয়তো ব্যবহার করে, কিন্তু রমজান মাসে তারা রোজা রাখছে, শ্যাম পালন করছে, আর রাত্রে ওষুধগুলো খাচ্ছে। আমরা করছি এগুলো। সুতরাং ওই রকম করে যদি সম্ভব হয় যে রাত্রিবেলা ওষুধটা খাবেন, দিনের বেলা খাবেন, আর শারীরিক দিকে সুস্থ, রোজা রাখতে কষ্ট হয় না, তাহলে রোজা রাখবেন, রোজা ফরজ থাকবে। কিন্তু যে দেখা যায় না, দিনে 2 বেলা নিতে হবে, রাতে একবার নিতে হবে, দিনে নিতে হবে, না নিলে শরীর স্বাস্থ্যের চরম ঝুঁকি রয়েছে অথবা প্রাণনাশের ঝুঁকি রয়েছে, রোগ বৃদ্ধি পেয়ে যাবে, এমন যদি আশঙ্কা থাকে তাহলে তিনি স্থায়ী রোগী। তখন সারা জীবন, বাকি জীবন ফিরিয়ে দেবেন। এক মিসকিনের খাবার দিয়ে দিবেন, আনসার করে 1.5 কেজি করে চাও দিয়ে দিবেন। 30 রমজান মাসের সিয়ামের 45 কেজি চাও দিয়ে দিবেন বা গম দিয়ে দিবেন, আটা দিয়ে দিবেন। বারাকাল্লাহ ফিক। ছাত্র অবস্থায় আমি বিয়ে করি, সেখানে কাজী অফিসে মেয়ের কোনো ওলি ছিল না। পরবর্তীতে মেয়ের ওলি ছিল না আপনার? মেয়ের ওলি ছিল না, কারোই ওলি ছিল না আমাদের। হারাম কাজ করেছে। তারপর হচ্ছে 2 তোহর অবস্থায় আমার স্ত্রীকে আমি তালাক দেই এবং মেয়ের অভিভাবক সহ পরে বিয়ে করি আবার। তালাকের মশলা ওখানে আপনি সালাফি ওলামাদের কাছে জেনে নেবেন। বাড়ি কোথায়? রাজশাহী চলে যাবেন, আর সেখানে যে হাদিস ওলামা ইকরামগণ রয়েছে তাদের জিজ্ঞেস করে নেবেন সরাসরি গিয়ে। বারাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমি সিরাজগঞ্জ বাংলাদেশ থেকে বলতেছিলাম। সেখানে যে
ফজরের নামাজের পর আর ইশরাকের নামাজের ভেতরে যে সময়টুকু আছে, এই সময়টুকু মানে দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে কিনা, মানে কথাবার্তা বললে কিনা মানে ইশরাকের নামাজে কোনো সমস্যা হবে কিনা বা এই ধরনের কিছু একটা হাদিসের আলোকে বলবেন। সালাত পড়ার ফজিলত পাবেন, কিন্তু পূর্ণ ফজিলত যে অজমরা সব সেটি পাবেন না। একটু আগে বললাম সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ, এক বোনের প্রশ্ন উত্তরে, ফজরের সালাত পড়ে নিয়ে সেই মুসাল্লাতে বসবেন, বিনা কাজে এদিক সেদিক ঘোরাঘুরি করবেন না, একমাত্র যদি জরুরি কাজ থাকে, যেমন মহিলাদের কিচেনে কাজ করছে হয়তো, আর তার সাথে আল্লাহর জিকির আজকাল করছে অজু অবস্থায়, অজু অবস্থায় হইতে হবে, তারপরে মুসাল্লায় বসে থাকতে হবে, জিকির আজকার করতে থাকতে হবে, তাহলে সেই ফজিলত পাবেন। আর এমনিতে যদি পড়েন তাহলে সালাতুদ দুহার যে ফজিলত রয়েছে 360টি শরীর অঙ্গ প্রত্যঙ্গের সাদাকা হবে, তার জন্য অসুবিধা নেই, সেই ফজিলতটি পেয়ে যাবেন যদি মাঝখানে দুনিয়ার কথাবার্তা বলেন বা গল্প গুজব করেন। কিন্তু যারা সেই ফজিলত পেতে চান, ইশরাকের সালাতে যে হাদিস রয়েছে সেই ফজিলত, তাহলে কথাবার্তা দুনিয়ার চলবে না। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আমি তাবুক থেকে বলছিলাম। আমি বাসা বাড়ির কারেন্টের ইলেকট্রিশিয়ান, কাহার বাড়ির কাজ করি। তো এক্ষেত্রে দেখা গেছে অনেক সৌদির সাথে ইত্তেফাক করি, তারা ইত্তেফাকের বাইরে অনেক কাজ আদায় করে, তার উপর টাকা দিতে চাই না, তো জুলুমের শিকার হই অনেক ক্ষেত্রে। এক্ষেত্রে আমার করণীয় কি? জুলুমের শিকার যদি হন তাহলে আপনার হক আপনি আল্লাহর কাছে চাইবেন, আর আপনার যে ইত্তেফাক চুক্তি তার সাথে হয়েছে সেই চুক্তি মোতাবেক আপনি তার হক আদায় করবেন। এইভাবে একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তোমাদের ওপর যে দায়িত্ব রয়েছে তোমরা আদায় করে দাও, এবং তোমাদের যে ন্যায্য অধিকার হক রয়েছে সেটা যদি কেউ না দেয় আল্লাহর কাছে চাও, আল্লাহ উত্তম বিকল্প দিয়ে, হয়তো যেই আপনি পারিশ্রমিক পেতেন যেটা মেরে খেয়েছে এই হারামখোর, আর সেটা অনেক অনেক করে আল্লাহ দিয়ে দিবেন। কোন দিক থেকে দিবেন? রব বলছে কোনখান থেকে আল্লাহ রিজিক দিচ্ছেন আপনি কল্পনা করতে পারেন না। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমার নাম শেখ, আমি পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো, ভারতে বর্তমানে কোনো শরিয়া সম্মত ইসলামিক হেলথ ইন্স্যুরেন্স ব্যবস্থা নেই, অথচ চিকিৎসার খরচ অত্যন্ত বেশি। আমি জানতে পেরেছি যে আল আজহার ও দামেস্ক বিশ্ববিদ্যালয়ের কিছু আলিম চরম প্রয়োজনীয়তা ও জীবন সুরক্ষার স্বার্থে প্রচলিত স্বাস্থ্য বীমা ব্যবহারের অনুমতি দিয়েছেন। এমত অবস্থায় কোনো ইসলামিক বিকল্প না থাকায় জীবন ও স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনে আমার জন্য প্রচলিত কোনো হেলথ ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে কি? মাশাআল্লাহ, আপনি প্রশ্ন লিখে নিয়ে চলে যাচ্ছেন, পড়ে চলে যাচ্ছেন। কিছু উলামা ইকরাম রয়েছেন কাতার বা মিশর বা এই বিভিন্ন দেশে যেগুলো উল্লেখ করলেন, তারা কিছু কিছু ইন্স্যুরেন্সকে জায়েজ করেছে, কথা বোঝা গেছে, বা বিশেষ পরিস্থিতি। তার মধ্যে যেটি বলেন আপনি, যে যদি কারো জীবন বাঁচানোর উদ্দেশ্য হয় আর তার কাছে সে অসুস্থ, তার কাছে ব্যবস্থা নেই, টাকা পয়সা নেই যে চিকিৎসা করবে, তো সেই ক্ষেত্রে তা আপনি কি অসুস্থ? প্রথম প্রশ্ন। যদি আপনি এমন রোগে আক্রান্ত হন যে রোগের চিকিৎসা খরচ আপনার বহন করা সম্ভব নয়, আর কেউ আত্মীয় স্বজন এমন হিতাকাঙ্ক্ষী নেই যে আপনাকে সহযোগিতা করে পাশে দাঁড়াবে, নিরুপায় মরে যেতে হবে, সেই ক্ষেত্রে একবার সীমিত ক্ষেত্রে আপনি তাদের ফতোয়া হয়তো নিতে পারেন, কিন্তু ওনাদের কথার অপব্যাখ্যা করবেন। এমনি সুস্থ মানুষ চলাফেরা করছেন আর বলছেন যে এখন তো চিকিৎসা খরচ অনেক বেশি ব্যয়বহুল, সুতরাং আমি আগে থেকেই হেলথ ইন্স্যুরেন্স করবো না, যেমন না। যেমন প্রবাসে যারা থাকে এখানে আরব দেশগুলিতে, তাদের বাধ্যতামূলক হেলথ ইন্স্যুরেন্স করতে হয়, কোম্পানি করে দেয়, অথবা নিজে থেকে করতে হয় অনেকের, কোম্পানি অনেক সময় করে দেয় না, বিচার করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে করে দেয়। এটা হচ্ছে এখানকার সার্কুলার। এখন এই যদি ইন্স্যুরেন্স না আমি এটা নেবো না, তাহলে ধরেন হঠাৎ করে একটা অপারেশন হয়ে গেল 50,000 রিয়াল, 1 লাখ রিয়াল, তখন 1 পয়সা দেবেন না, আপনি কোম্পানি দেবেন না, দায়িত্ব বহন করবেন। এইরকম ক্ষেত্রগুলি বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র। আর আপনি এমনি সুস্থ চলাফেরা করছেন, রুজি রোজগার করছেন, সবকিছু চলছে আলহামদুলিল্লাহ, সবকিছুর দাম বেড়েছে, মূল্য বেড়েছে, সেই জন্য আপনি ইন্স্যুরেন্স করবেন, হেলথ ইন্স্যুরেন্স, এটি যায় না। আশা করি বুঝতে পেরেছেন। সালাম শোনা সহজ, সিন শুনলে বোঝা যায় সালাম দিচ্ছে, কিন্তু আপনার প্রশ্নে থোড়াই ভাবে চলবে যে একটা শব্দ শুনতে পাচ্ছি আর একটা শব্দ শুনতে পাচ্ছি না। আমার প্রশ্নটি হচ্ছে, মেয়ের নামটা হচ্ছে আফরিন সুলতানা, সে নামটি কি রাখা যাবে?
এসব ফার্সির নাম রাখতে নিষেধ করবো। আফরিন আরবি শব্দ নেই, ফার্সি শব্দ। হ্যাঁ, আফরিদান মানে সৃষ্টি করা। আফরিন কি সৃষ্টি করবে? এসব ফালতু নাম, এসব নাম রাখতে নিষেধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কানাডা থেকে বলছি শেখ। জি বলেন। গত সপ্তাহে আমি একটা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, আসরের নামাজ। তো আমি প্রথম কাতারেই ছিলাম ইমামের কাছাকাছি। তো আমি দেখলাম যে প্রত্যেক রাকাতে ইমাম রুকুতে এবং সেজদাতে যাওয়ার সময় প্রথমে আল্লাহু আকবার বা তাকবীর দিয়ে উনি 2 সেকেন্ড দাঁড়িয়ে থাকতেন, তারপরে উনি মুভ করতেন। এটা আমি দেখলাম আমার আশেপাশের যারা আছে নামাজি, তারা সবাই মুসল্লিরা ওনার আগে রুকুতে চলে যেতেন অথবা সেজদায় চলে যেতেন। আর যারা পিছনে যারা থাকতেন তারা কি করতেন সেটা আমি কিছু বলতে পারবো না। তো নামাজ শেষে আমি আদবের সাথে আমি ইমামের সাথে কথা বললাম। এরপরে আমি বললাম যে ইমাম সাহেব, আমরা তো জানি হুকুম হাদিসে আছে যে আমাদের তো ইমামের আগে মুভ করাটা নিষেধ, আগে ইমাম মুভ করবে তারপরে আমরা মুভ করবো। তুমি তখন আমাকে একটা ব্যাখ্যা উনি দিলেন যে কোনো মুক্তিতে যদি আকবরের ক শব্দটা শোনার পরে যদি মুভ করে তাহলে নামাজটা জায়েজ হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন ছিল যে শেখ, আমি আপনার সালাতের শুনেছি উনি বলেছেন যে আল্লাহু আকবরের ওই আয়ের পরে ক শব্দটা শোনার পরে মুসল্লিরা ইচ্ছা করলে মুভ করতে পারবে। তো আপনার আমি সালাতের একটা দার্শনিক সেখানে বলেছিলাম, আমি শুনেছিলাম, আপনি ব্যাখ্যা করছিলেন, আমি ঠিক মতো বুঝে থাকি যে কোনো অবস্থাতেই মুসল্লিরা ইমামের আগে মুভ করতে পারবে না, রুকুতে বা সেজে যেতে পারবে না। এই ক্ষেত্রে তো এটা হয়ে গেছে। এখন শেখ, আমি জাস্ট এই প্রশ্নটা করার উদ্দেশ্য যাতে সবাই শুনবে এবং তার জন্য সাবধান হয়ে যাবে। আমি হাদিসটা জানি, আমি তবু আমি অন্যদের উপকারের জন্য এই প্রশ্নটা আমি করলাম। কোন দেশি ইমাম উনি? মিশরি? না না না, উনি বাংলাদেশি। আসলে জানেন হয়তো কিছু কিছু মজাব আছে, হয়তো শাফি মজাব বা কিছু মজাব আছে যে আগে তকবীর দিয়ে তারপরে কাজটি করেন, কিন্তু এইরকম করে তকবীর দিয়ে 20-30 সেকেন্ড অথবা আপনি কি বললেন তারও বেশি বললেন দাঁড়িয়ে থাকবে, তখন রুকুতে সব চলে যাবে। এটা মোটেই জায়েজ না, হারাম কাজ। এই কাজ করে তো অন্যদের নামাজ নষ্ট করবে, আর যে অন্যদের নামাজ নষ্ট করবে সবার গুনার বোঝাগুলি তাকে উঠাইতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। দিন সম্পর্কে অজ্ঞতা, দেখেন এরকম অজ্ঞতা নিয়ে ইমামতি করা যায় না। ইমামতির জন্য কিছু শর্ত রয়েছে, শুধু হাফেজ হওয়া যথেষ্ট না। হাফেজ এদিকে মাসলা জানে না, সহসিদ্ধার ক্ষেত্রে বেদাতি সহসিদ্ধা করছে 2 সালামের মাঝখানে, জানেই না। তারপরে বিভিন্ন বেদাত, সুন্নত বেদাতি জানেন, কোনটি ফরজ কোনটি সুন্নাত তাও জানেন না। তো এইরকম শুধু সিম্পল হাফেজদের পিছনে সালাত পড়া জায়েজ নয়, যাদের দিন সম্পর্কে সালাত সম্পর্কে জ্ঞান নেই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা হচ্ছে যে প্রথম যে বিষয়টি ইমামতি যোগ্যতার ক্ষেত্রে, সেটা হচ্ছে আহকামুস সালাত, সালাতের বিধিবিধান সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, পূর্ণরূপে জ্ঞান থাকতে হবে। আর তারপরে তখন যত বেশি যার মুখস্থ থাকবে, আকরামুল কিতাবিল্লাহ, যত বেশি কোরআন কারীম মুখস্থ থাকবে। কিন্তু এই নয় যে শুধু হাফেজ আর এদিকে আসল মাসলাই জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন, আল্লাযী ইয়ারফাউ রাসাহু ক্বাবলা আল ইমাম, যে ব্যক্তি ইমামের আগে মাথা উঠিয়ে নেই, মাথা উঠিয়ে নিলে উপর থেকে এই শাস্তি। তার মাথা, কেউ যদি মাথা ঝুঁকিয়ে দেয়, এদিকে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, অথবা সেজদাতে আছে আর আগে উঠে বসে আছে, তার মাথাকে আল্লাহ গাধার মাথার সাথে রূপান্তরিত করে দেবেন, বিকৃত করে দেবেন। বা তার রূপ চেহারাকে আল্লাহ গাধার রূপ চেহারা পরিবর্তন করে দেবেন, মাস্ট চেহারার বিকৃতি আল্লাহ ঘটাই দেবেন। কঠোর শাস্তির কথা রয়েছে, এভাবে নামাজ বাতিল হয়ে যাবে। আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক। বলতেছিলাম জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের শাইখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, উনি বলেছেন যে কান মাসের ক্ষেত্রে, অর্থাৎ তিনি বলছেন যে কানের ভেতরে যে প্যাঁচ গুলো আছে, কানের ভেতরে নখ প্রবেশ করতে নিষেধ করলেন। ওটা যে ঘোরায় এই প্যাঁচটা, মানে নখ আঙুল প্রবেশ করতে নিষেধ করে, শুধুমাত্র পাতাটুকু, বাইরে যে পাতাটুকু আছে সেটুকু শুধুমাত্র মাছে করতে বললেন। মানে এই বিষয়ে জানতে চাচ্ছি, তুমি বুঝতে পারলাম না বিষয়টা, আপনি একটু বুঝে বলেন প্লিজ। কানের মশার ক্ষেত্রে দেখা যায় উলামায়ে কেরামদের 2টি মত। একদল বলছেন যে কানের মশা শুধু অপর ভাগের, হ্যাঁ, আর আপনার শাহাদাতের আঙ্গুল দুটো কানের ভিতরে ঢোকানো থাকে। তো এটি একটি মত। আসলে কানের মশার অপর ভাগই আসল।
আর আরেক দল বলছে যে না, কানের ভিতরে সেই যে আপনার যে প্যাচগুলি রয়েছে সবগুলিতে ভিতরে যে আঙ্গুল দিয়েছে কানের ভিতরে, সেটাই ঘোরাফেরা করতে হবে। তার একটি হাদিস সেই ক্ষেত্রে উল্লেখ করে থাকে, কিন্তু সেটা স্পষ্ট এইভাবে নয় যে কানের ভিতর ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসা করতে বলেছেন। কানের মূলত বাহির ভাগেরই মাসা হচ্ছে আসল মাসা। আর মাসা মানে কি? মাসা মানে তো এই নয় যে একবার ধোয়ার মতো করে পানি পৌঁছানো। মাসা মানে হাত বোলানো, হাত ফেরানো। মাসুর রাস, মাথার মাসা মানে কি? মানে পুরো মাথার উপর হাত ফেরানো। ঠিক ওই রকমই আর উজনান মিনার রাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটি কান মাথারই অন্তর্ভুক্ত। মাথার মাসে যেমন সেরকম কানের মাসা। বারাকাল্লাহ, আল্লাহু আ'লাম। আমি বর্ধমান থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন জি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমার নামে যদি বাড়ি থাকে, আমার গয়না থাকে, স্বামী যদি সেগুলোকে বন্ধক দেওয়ার জন্য জোর জবরদস্তি করে, আমি বলি না সেটা সুদের সাথে কারবার, আমি দেবো না, কিন্তু স্বামী এমন ব্যবহার করে যে মনে হয় কিছু করে ফেলবে নাকি, কিছু খেয়ে ফেলবে নাকি টাকার জন্য, সেই জন্য ভয়েতে আমাকে দিতে হয়, বাধ্যতা। আমি বলি বারবার দেবো না, তাহলে আমার করণীয় কি? আমি তো সেটার জন্য ভয় পাচ্ছি, আমি মানা করেছি। আপনার জমি জায়গা বন্ধক রেখে সুদের ওপর টাকা নিয়ে আসা বেটি জায়েজ না, হারাম কাজ, এটি ধ্বংসাত্মক কাজ। আপনার স্বামী যদি জবরদস্তি করেন তো এটা আরো বড় অপরাধ, যে পুরো জীবনকে ধ্বংস করে দিবে, তার সুস্থতা আল্লাহ ধ্বংস করে দিবেন। এইসব সুদ খেয়ে লাভটা কি? সুদী কারবার করে যদি সুস্থই না থাকবে, বেঁচেই না থাকতে পারেন আপনি, শয্যাশায়ী হয়ে যান আপনি, 40 বছর বয়স হয়নি, তাতে বিছানা ধরে নিলেন, লাভটা কি? আল্লাহ হিদায়াত দান করে, আল্লাহ ইমানের শক্তি দান করে। আর হারাম কাজে জবরদস্তি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করতে নিষেধ করেছেন। হয়তো ভয় দেখাচ্ছে যে আমি আত্মহত্যা করে জাহান্নামে যাব, আল্লাহ হিদায়াত দান করে। এখন আপনাকে এরকম ভয় দেখাচ্ছে, সেজন্য আপনি আপনার জীবনের যদি ঝুঁকি থাকে তো নিজের জীবন রক্ষা করার জন্য হারাম কাজ করবেন। কিন্তু কেউ বলছে আমি আত্মহত্যা এটা না করলে, সেই জন্য আপনি হারামে লিপ্ত হয়ে যাবেন তার জীবন রক্ষা করার জন্য, না। আল্লাহু আ'লাম, এর বেশি কিছু বলতে পারছি না। দোয়া করছি আল্লাহ তাকে হিদায়াত দান করেন এবং হারাম থেকে আপনাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান। হারাম কাজে সহযোগিতা করা হারাম, সুদের কাজে সহযোগিতা হারাম, যেমন লানতের কাজ, ওইটা সবচেয়ে বড় লানতের কাজ সরাসরি সুদ নেওয়া বা দেওয়া। আল্লাহ আল্লাহ বরকত দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। আল্লাহ আপনার দিনের খেদমত কবুল করুক। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষের আকীদা হচ্ছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তারা বিভিন্ন ব্যাখ্যার মাধ্যমে আল্লাহর সিফাতগুলোকে অস্বীকার করে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তারা কি আসলে মানে ছোট বিভ্রান্তির মধ্যে আছে, নাকি এটা আসলে কুফরি পর্যায়ে পড়ে? জাযাকাল্লাহ খাইরান। কুফর, এতে কোনো সন্দেহ নেই। ছোট বিভ্রান্তি তো মোটেই নাই। এটা কোনো ফিকহি মাসলা যে রফায়দান কেউ পালন করছেন না, সুন্নাহ এই সুন্নতকে আদায় করছেন না, আমিন জোরে বলছেন না, বুকের হাত বাঁধছেন না, এইরকম ধরনের পড়ে। এটা সুন্নতের বিষয় তো না, এটা আকীদার বিষয়। বুঝতে পারছেন? এমনকি শুধু হালাল হারামের বিষয় নয়, বরং এটি হচ্ছে ঈমান এবং কুফরের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, যে আমানতু মান ফিস সামাই, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টি থেকে একেবারে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন। এই নয় যে সৃষ্টির মাঝে একাকার হয়ে রয়েছেন, কুফরি কথা এটি। তো কুফর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেই ব্যক্তি এইরকম কুফরি কথা বিশ্বাস করে, সে সবসময় কাফের। তার অজ্ঞতা যদি থাকে তাহলে ওজর, তার অজ্ঞতা দূর করুন। আমাদের তখন তাদেরকে হকের সত্যের দাওয়াত দিতে হবে। সে ইসলাম শিখেনি, ইসলামের আকীদা মৌলিক বিশ্বাস সম্পর্কে জানে না, সে তার অজ্ঞতা দূর করতে হবে, তাকে জ্ঞান দিতে হবে। আর যদি জ্ঞান আসার পরেও, তাকে জ্ঞান দেওয়ার পরেও যদি অমান্য করে, অস্বীকার করে, অহংকার প্রদর্শন করে যে আমরাই হক্কানি তোমরাই বাতিল, তাহলে তখন কাফের হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলছি যে আমি করোনা থেকে বলছিলাম। বলেন। বলছি যে আমি গত বৃহস্পতিবার এবং সফরের কারণে জোহর আর আসর সালাতটা আমি একসাথে জমা করিনি, ফরজ সালাতটা। তো আমি যখন মসজিদে যাই তখন দেখি যে আসরের সালাতের জামাত শুরু হয়েছে, সবে শুরু হয়েছে। জমা করেছিলেন বাড়িতেই জমা করেছিলেন না বাইরে সফরে জমা করেছিলেন?
না আমি মানে তখনও আদায় করি, মানে এমন জায়গায় থাকি যেখানে সালাত আদায় করাই যায় না। তো আমি আসরের ওয়াক্তে মসজিদে প্রবেশ করলাম, তখন দেখলাম যে মানে আসরের সালাত সবে শুরু হয়েছে। তো এই অবস্থায় আমি আসরের সালাতটা আদায় করে নিয়ে তারপরে জোহরের সালাতটা আদায় করলাম। তো এক্ষেত্রে কি আমার জোহরের সালাতটা হয়ে গিয়েছে, সেইটা একটু জানার জন্য। আপনি যেহেতু জানেন না যে সিরিয়াল বহাল রাখা, যেভাবে যে ধারাবাহিকতায় আল্লাহ ফরজ ওই ধারাবাহিকতা আদায় করা ফরজ, সেই জন্য আপনার সালাত হয়ে গেছে। আসর আগে পড়ে নিয়েছেন, পরে জোহর পড়েছেন। কিন্তু আপনার এখানে করা আবশ্যক ছিল সেটি হচ্ছে যে আগের সালাত আগে নিয়ত করবেন। ইমাম যদিও আসরের নিয়তে পড়ছে, আপনি জোহরের নিয়ত করবেন। আর তারপরে তার যখন আপনার সালাত শেষ হয়ে গেল, তার শেষ হয়ে গেল, তখন আপনি পরে আসরের নিয়ত করতেন। এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ। জি, আল্লাহ বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তোমরা ওইভাবেই শুরু করো যেভাবে আল্লাহ শুরু করেছেন। আল্লাহ আগে জোহর তারপরে আসর, এইভাবে আল্লাহ শুরু করেছেন। সুতরাং আগে আসর পড়ে নেবেন, পরে জোহর করবেন, এটি জায়েজ নয়। এটি হচ্ছে সঠিক মত। বারাকাল্লাহ ফিক। কিন্তু না জানার কারণে করেছেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জি বলেন। আমার একটা প্রশ্ন হলো, মাসনুল জিকির ও দুয়ার বইতে আমি পাইছি যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানোর আগে পড়ার নিয়ম, এবং সালাম ফিরানোর পরে নড়াচড়া না করে যে অবস্থাতে আছে ওই অবস্থাতে বসে 10 বার পড়তে হবে। এটা কতটুকু সহিহ? 10 বার করে তো 5 ওয়াক্ত নয়, 10 বার করে শুধু মাগরিব আর ফজরে, বুঝলেন না? জি। আর বাকি সালাতগুলিতে এর আগে বলেছি মনে হয় আপনাকে, অথবা অন্য কাউকে বলেছি, জোহর, আসর, এশা, এগুলিতে আপনি একবার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। ওয়ালাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজস্থান থেকে বলছি। আমার প্রশ্ন ছিল যে স্যার, আমার মা ছোটবেলায় মারা যায়, তো আমার আব্বা আমাকে মানে মানে আমার লালন পালনে মানে অনেক করে, তো আমার চাচা আমাকে মানে লালিত পালিত করে এখন তিনি আমাকে পড়াচ্ছেন। তো আমার ভাইয়ের অপারেশন হয়েছিল, সেখানেও আমার আব্বা টাকা দেয়নি। তো আমার আব্বার সঙ্গে ভালো ব্যবহার চালিয়ে যায়, কিন্তু উনার থেকে মানে ওনার মানে খরচা, সবজি খরচা, এগুলো টাকা আমাদেরকে দিতে হবে। আমার উপর কতটা খরচ আছে, আর আমার চাচার উপর আমরা খরচ আছে, তো উনাকেও আমাকে টাকা দিতে হবে। প্রশ্ন বুঝতে পারলাম না, এত আস্তে আস্তে আপনার আওয়াজ আর তাড়াতাড়ি বলছেন, আস্তে ধীরে বলেন, একটু বুঝিয়ে। আপনার ইন্তেকাল করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার আব্বা আমার লালন পালন করেনি আমাকে, ঠিক আছে? তো কে লালন পালন করেছে? আমার চাচা। চাচা করেছে। এখন প্রশ্ন কি? এখন প্রশ্ন হলো যে মানে আমাকে আমার উপর কি খরচ আছে আমার আব্বার খরচাগুলো? কোনগুলো? মানে যেগুলো মানে জরুরতের খরচা রয়েছে। কার কার? আপনার আব্বার? হ্যাঁ হ্যাঁ, আমার উপরে খরচ আছে। আপনার আব্বা কি এখন বৃদ্ধ, অচল, না সক্ষম কাজকর্ম করতেন? না না, গভর্নমেন্ট চাকরি করে, এখন ভালো টাকা পাই। কি আছে? গভর্নমেন্ট চাকরি করেছে। গভর্নমেন্ট চাকরি করে, সুস্থ মানুষ, ইনকাম সোর্স আছে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আপনার আব্বার খরচ খরচা, আপনার খরচ নয়। মাঝে মধ্যে হাদিয়া তোহফা দেবেন, সদাচরণ করবেন। পয়সার ক্ষেত্রে ফরজ কিছু দায়িত্ব নেই, হ্যাঁ, যে আপনাকে টাকা পয়সা পাঠাইতে হবে, কিন্তু আপনি তার সাথে সদাচরণ করবেন, মাঝে মাঝে কিছু হাদিয়া উপঢৌকন দেবেন, গিফট দেবেন। হ্যাঁ, আব্বার বড় হক রয়েছে, যদিও প্রতিপালন করেনি, সে রবের কাছে জবাব দিবেন। প্রতিপালন আবশ্যক করলো না, আর আপনার চাচা করলো, তো আপনার চাচা আপনার চাইতে দিক থেকে ভালো, আখলাক চরিত্রের দিক থেকে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক, আর আপনার আব্বাকে আল্লাহ হিদায়াত করুক। কিন্তু তার মানে এই নয় যে আপনার আব্বা বাবা হিসাবে যে হক রয়েছে সেটাতে বঞ্চিত, না, মোটেই না। আমাকে মানুষ করেন সেজন্য বাবার হক নেই, এই ধারণা ভুল। মানুষ করুক আর না করুক, জন্মদাতা তিনি। সুতরাং বাবার সম্মান আপন জায়গায় রয়েছে, বাবার হক আপন জায়গায়। তিনি যদি বৃদ্ধ হইতেন, অচল হইতেন, অভাবী হইতেন, তো বলতাম যে না, তার ভরণ পোষণ আপনার ফরজ। কিন্তু আপনার ভরণ পোষণ ফরজ নয়, যেহেতু তিনি স্বাবলম্বী। আর আপনার ভাইরা রয়েছে, তাদের খরচ খরচা যদি আপনার আব্বা চালাতে পারে, তাহলে আপনার কোনো সহযোগিতার প্রয়োজন নেই। কিন্তু ধরেন আপনার ভাইয়ের চিকিৎসা বা কিছু, আর সেটা করতে পারছেন না উনি, তখন আপনার দায়িত্ব রয়েছে যে আপনি সেখানে আগে বেড়ে অংশ নেন। হ্যাঁ, কতটা প্রয়োজন, সেই প্রয়োজনগুলো অবশ্যই মেটাতে হবে।
আল্লাহ ভালো কাজের তৌফিক দান করুন। ভালো কাজ সবসময় করতে থাকবেন, দেখবেন যে আল্লাহ আপনার বরকত দেবেন। যারা ভালো কাজ করে, আত্মীয় স্বজনদের দেখাশোনা করে, বিশেষ করে বাবা মা ভাই বোন ইত্যাদি নিকট আত্মীয় আর ভালো মানুষ, আল্লাহ তাদের রিজিকে বরকত দান করেন। জি, অসহায় নারী, শিশু, খালা, ফুফু, যারা অভাবী, তাদের পাশে দাঁড়ালে দেখবেন যে আল্লাহ রিজিকের রাস্তা খুলে দিয়েছেন। এটা খুব ভালো কাজ, অনেক ভালো কাজ। সুতরাং সবসময় সিলাতুল আরহামের কাজ করবেন। তদখুলুল জান্নাতা বিসালাম। যদি আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখেন তাহলে সহিহ সালামে জান্নাতে যেতে পারবেন। জি, বারাকাল্লাহু ফিক। আল্লাহ আরো বেশি তৌফিক দান। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত রাখেন, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত রাখেন, আল্লাহ মাজলুমকে সাহায্য করেন, আল্লাহ সীমা লঙ্ঘন থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ভালো মানুষদের দলে শামিল করেন। জান্নাতি হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জাহান্নামের আযাব থেকে, কবর আযাব থেকে, পরকালের আযাব থেকে আল্লাহ রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার প্রশ্ন, মসজিদে যখন জামাত হয়, মিম্বর যেটা, সেখানে দুই পিলারে দুইটা লেখা থাকে। একটা হলো এক সাইডে, ডান সাইডে থাকে আল্লাহ এবং বা সাইডে থাকে মোহাম্মদ। এটা লেখা যাবে কিনা একই লেভেলে? এবং যখন আজানটা শেষ হয় তখন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সম্মিলিতভাবে যে পড়ে, অনেক মসজিদে দেখি যে সম্মিলিতভাবে ওই শেষের বাক্যটা একসাথে পড়ে। এটা কি করা যাবে কিনা? জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কোন প্রশ্ন করেছেন আমেরিকা থেকে, যে মসজিদে অনেক জায়গায় দেখা যায় যে মুসল্লির ডানে বামে দুই পাশে আল্লাহ লেখা আছে, ডান পাশে বাম পাশে মোহাম্মদ পিলারে লেখা আছে। এটা লেখা যাবে কিনা? এরকম লিখে রাখা উচিত না। এটা তো ডানে বামে জিজ্ঞাসা করলে সাধারণত বাংলাদেশের মসজিদগুলো, বেদাতিদের মসজিদের সামনে লেখা থাকে, মেহরাবের ওপরে বা ডানে বামে আল্লাহ এবং মোহাম্মদ লেখা থাকে। তো এখানে একটা সাধারণ মানুষের জন্য একটা বিভ্রান্তির কারণ হতে পারে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, অথবা যেমন এক শ্রেণীর মাজার পূজারীরা মনে করে যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ হয়ে অবতরণ করেছেন, এইরকম কুফরি কথাও রয়েছে। তো এইভাবে জনসাধারণ বিভ্রান্ত হবে, অথবা মনে করবে যে আল্লাহ যেমন দিতে পারেন, নবীও দিতে পারেন। যেমন এক শ্রেণী লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখতারিকুল, সবকিছুর মালিক, তো জাহানের বাদশাহ, সবকিছুর মালিক, তিনি দাতা, এসব মনে করে থাকে। এই জন্য এইসব জায়েজ না। ডানে বামে লিখে রাখা তার চাইতে একটু হালকা হলো, তারপরেও এতে লাভটা। ডানে বামে আল্লাহ মোহাম্মদ লিখে রাখবেন, এইসব জিকির আজকাল লিখে রাখতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখে রাখতে পারেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখতে পারেন, কোরআনের আয়াত লেখা থাকতে পারে, জায়েজ আছে, এগুলো করা যেতে পারে। কিন্তু কোনো প্রয়োজন নেই কোরআনের আয়াত দিয়ে আপনি মসজিদকে সুসজ্জিত করবেন, এটাও এক ধরনের কোরআনের অবমাননা হচ্ছে। তারপরে জিজ্ঞাসা করেছেন এই ক্ষেত্রে যে মসজিদে, দ্বিতীয় প্রশ্ন করে ফেলেছেন, তো উত্তর দিয়ে দিই, কিন্তু একটি প্রশ্ন শোষণ করবেন না। মসজিদ যখন আজান হয়, আজানের শেষে যখন মুয়াজ্জিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সবাই বলে, সবাই মানে যারা এই বিষয়টি জানে না আর ভালো মনে করে, বিদআত কিন্তু ভালো মনে করে হয়, বিদআতকে খারাপ মনে করে করা হয়। লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটা একটা বিদআতি আমল। আর একটি বেদাতি আমল আছে আরব বেদাতিদের মাঝে, সব আরবরা বেদাত করে থাকে, হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সত্যি সত্যি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, সত্যি সত্যি। আচ্ছা, আর এক তৃতীয় বেদাত আছে আরব সমাজে, যখন আজান শেষ হয় বা ইকামত শেষ হয় বলে দাইমান আবাদান লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সর্বদা, দাইমান আবাদান লা ইলাহা, সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ। এসবগুলি বেদাত। আজানের জবাব দেবেন, আজানের জবাব দেন, আজানের জবাব দিলে প্রত্যেকটা বাক্যের জবাব দেন। এদিকে আল্লাহু আকবার জবাব দিলেন না, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব দিলেন না, হাইয়া আলাস সালাত জবাব, হাইয়া আলাল ফালাহ জবাব দিলেন না, আসসালাতু খায়রুম মিনান নাওম ফজর তার জবাব দিলেন না, শুধু শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ, বিদআত হয়ে যাচ্ছে। তো এইভাবে বিদআতের ছড়াছড়ি রয়েছে, এগুলো বিদআত বলে গণ্য হবে, জায়েজ নয়, গুনাহ কাজ। বারাকাল্লাহু ফিক। বলেন। আমরা যখন মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ি, কিন্তু আমাদের উপমহাদেশে দেখা গেছে যে এই 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 সুন্নাহটার কোনো ইম্পর্টেন্স দেয় না। তো এটা সম্বন্ধে আপনি একটু বলতেন যে এটা কতটুকু গুরুত্ব। ভারত বাংলাদেশে অধিকাংশ বসবাসকারীরা হচ্ছে হানাফি মযহব,
আর হানাফি মযহাবের অনুসারীদের কাছে বা তাদের আলেম ওলামাদের হাদিসের চর্চা কম, হাদিসের পঠন পাঠন কম, যার ফলে আমলও কম। মানে সহি সুন্নাহ রয়েছে, সহি হাদিস তারা প্রমাণিত, সেগুলোর প্রতি তারা আমল করে না, বরং অনেকগুলিকে নাজায়েজই মনে করে। যেমন মাগরিবের আজান ইকামতের মাঝখানে কেউ যদি নামাজ পড়ে এটাকে নাজায়েজ মনে করে হানাফি সমাজে, অথচ সহি হাদিস রয়েছে। এইরকম তাহিয়াতুল মসজিদ সালামের সালাত আহলে হাদিস মসজিদগুলিতে আছে, যদিও একসময় গুরুত্ব এটার কম ছিল তাদের কাছে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ইলমের চর্চা হয়ে তারা ভালোই গুরুত্ব দিচ্ছে আরবদের মতো। তো এটি সহি সুন্নাহ যে কোনো মসজিদে বসলে সে মসজিদের একটি আদব রয়েছে, মসজিদের একটি হক রয়েছে, যার নাম হচ্ছে তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালাম, দখল মসজিদ না। এই দখল মসজিদ পরিভাষাটি এটি ভুল ভাষা। মসজিদ প্রবেশ, দখল মসজিদ, মসজিদ পরিবেশ। মসজিদ পরিবেশ কি? তো তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামের সালাত, সালাত তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি। জি, যেমন কারোর সাথে দেখা সাক্ষাৎ করে সালাম দেন, ঠিক তেমনি মসজিদে আপনি বসবেন তো আপনি 2 রাকাত সালাত পড়ে বসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের যে কেউ যখন মসজিদে, যখন যে কোনো সময় মসজিদে প্রবেশ করুক, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবেন না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত না পড়ে নেবে, হাত্তা ইয়ারকা রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত না আদায় করে নেবে। বিভিন্ন ভাষায় হাদিস বলেছে। আল্লাহ যেন সহিহ সুন্নাহ মতে আমলের তৌফিক দান করেন। এই সুন্নাহটি আমাদের দেশে একটা মৃত সুন্নাহ ছিল, জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ধীরে ধীরে কোরআন এবং হাদিস দলিলের চর্চা হচ্ছে, সুতরাং মানুষের যেমন জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, তো আমলের কোয়ালিটিও সুন্দর হচ্ছে। আল্লাহ আরো বেশি তৌফিক দান। আমার কোশ্চেন হচ্ছে যে 5 ভরি সোনা আর যদি 30 বা 40 হাজার টাকা ক্যাশ থাকে তাহলে এর উপর কি জাকাত হবে কিনা? 5 ভরি সোনা রয়েছে আর 30,000 টাকার ক্যাশ রয়েছে। একদল বলছেন যে স্বর্ণ চাঁদি দুটোকে একসাথে করে দিতে হবে, দিয়ে জাকাত দিতে হবে। তো এই মতের ওপর জাকাত ফরজ হবে, কারণ চাঁদের নেশাব ধরলে 5 ভরির সাথে এটা মিলালে জাকাত ফরজ হয়ে যাবে, কিন্তু 7.5 ভরি স্বর্ণ না হলে জাকাত ফরজ হয় না। জি, তো এই জন্য যদি সতর্কতামূলক জাকাত দিয়ে দেন তো এটা আপনার জন্য ভালো। এহতিয়াত, সতর্কতা, সাবধানতামূলক জাকাত দিয়ে দেন তো এটা আপনার জন্য নিরাপদ। আল্লাহু আকবার। জি সাহেব, আমি আগামী মাসে প্রথমে নিয়োগ করেছি, বাড়িতে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। সাহেব, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার 4 বছরের একটা মেয়ে আর 1 বছরের একটা ছেলে আছে। তো তাদের দ্বীনি তারবিয়ত এবং তাদের ইসলামিক পরিবেশের মাধ্যমে যদি লালন পালন করতে যাই, এবং আমার প্রবাসে থাকাকালীন কিভাবে তাদেরকে আমি পরিচালনা করতে পারি, যদি একটি দ্বীনি তারবিয়ত দিতে পারি, একটু আমার নসিহত করতেন সাহেব, সালাফদের বুঝ অনুযায়ী, কিন্তু আমার কোনো শীতলতা না প্রকাশ হোক তাদের কাছে, এবং তার চরমপন্থাও যেন না যায়, বাড়াবাড়ি যেন না হয় সাহেব। তো এই নিয়ে একটু আপনার কাছে নসিহত চাচ্ছি সাহেব, তাদেরকে দিনদার বানাতে পারি ইনশাআল্লাহ বিদিন। বারাকাল্লাহু ফীকুম। প্রথম কথা, প্রবাসে আছেন আর ছেলে মেয়েরা দেশে আছে, সরাসরি তাদের ইমানি প্রতিপালন করা খুব কঠিন। তো এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতে আপনার স্ত্রীকে ভূমিকা পালন করতে, আর তারপরে বাচ্চাদের শিক্ষার বয়সটা কেমন সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই সময় ধরেন 4 বছর, 5 বছর, বা মুখ ফুটেছে, কথা বলতে পারছে 3 বছর, এই সময়গুলোতে আপনি ইসলামের আর কি শিখাবেন? তবে আল্লাহর নাম উচ্চারণ করাবেন, কালেমা তাইয়্যিবা উচ্চারণ করাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু গুরুত্বপূর্ণ দোয়াগুলি মুখস্থ করাবার চেষ্টা করবেন, প্রতিদিন যেগুলি পড়তে হয় সে সুন্নত হোক আর যাই হোক, এইভাবে চেষ্টা করে যাবেন। ইমানি তরবিয়ত এর উপরে একটা আলোচনা করেছি গত সপ্তাহে, শুনে নিয়ে আমল করবেন। আর 7 বছরে যেহেতু সালাতের নির্দেশ দেওয়া হয়েছে, সুতরাং তার আগে 5 বছর থেকে শুরু করে 5-6 বছর বয়স, এই বয়সগুলোতে তাহারা পবিত্রতা শিখাবেন, ওযু, গোসল ইত্যাদি এসব, তায়াম্মুম, তারপরে সালাতের দোয়া, জিকির আজকার ইত্যাদি কিছু সূরা মুখস্থ করানো, এগুলো করবেন। আর তারপরে সাধারণত লেখাপড়া মানুষের বা বাচ্চাদের 6 বছর থেকে শুরু হয়। তার আগে কোনো জরুরি নাই যে তার আগে আপনার লেখাপড়া করাইতে হবে, কিন্তু যদি ধারণ ক্ষমতা ভালো থাকে তার আগে কোরআন মুখস্থ করতে পারেন তাহলে ভালো। আর না হলে আপনি এই 6 বছর 7 বছর থেকে এগুলো কাজ শুরু করবেন, যাতে করে যে আমলগুলি করা ফরজ সেগুলি সম্পর্কে আগে জ্ঞান অর্জন করে নিতে পারে। এইভাবে আপনি ছেলেমেয়েদের তরবিয়ত করবেন। দূর থেকে কি করবেন? দূর থেকে আপনি উপদেশ দেবেন। দূর থেকে যখনই কথা বলবেন শুধু দুনিয়ার গল্প, হাসি রসিকতা,
আর বাচ্চাদের নিয়ে হাসাহাসি করা বা বাচ্চাদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করা অথবা তাদেরকে দুনিয়ার কথা বলা, এইসব না করে দিনের কথা প্রত্যেক বার কিছু দিনের কথা বলবেন, হ্যাঁ, কিছু দোয়া শুনবেন, কিছু সূরা শুনতে চাইবেন, দিনী বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। আর স্ত্রীকে উপদেশ দেবেন যে তাদের যেন ইমানি যত্ন নাই, এসব করবেন। আর সরাসরি তরবিয়ত অত্যন্ত গুরুত্ব রাখে। এই জন্য অধিকাংশ প্রবাসীরা ছেলে মেয়েদের ইমানি তরবিয়তের ক্ষেত্রে কঠিন সমস্যার সম্মুখীন হয়। দূরে থাকার কারণে ছেলে মেয়েরা ওইভাবে হয়তো মানুষ হতে পারেন না, অনেকের ক্ষেত্রে এটা ঘটে। আল্লাহ রাব্বুল বলেন যেন সহজ করেন। আর সবচেয়ে বড় কথা দোয়া, দোয়া করবেন তার সাথে, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যদি দোয়া আপনার কবুল করেন তো ইমানি তরবিয়তকে আল্লাহ সহজ করে দেবেন, ছেলে মেয়েদের নেক হায়াতকে আল্লাহ সহজ করে দেবেন। দোয়া করবেন, দোয়া করতে গাফিলতি করবেন। বারাকাল্লাহু ফীকুম। আমি মসজিদে সালাত আদায় করতে গিয়েছিলাম, মানে অনেকদিন হয়ে গেছে, আসলে ওয়াক্তটা মনে পড়ছে না, জোহর কি আসর হবে। তো জামাতটা ছুটে যায়, তো পরবর্তীতে কিছু ওখানে অনেকে মিস করে, তো তাদেরকে নিয়ে জামাত করা হয়, কিন্তু তারা ছিল হানাফি এবং তারা জামাত করলো কোনো ইকামত ছাড়াই। তো এটা সে হয়েছে কিনা আসলে জামাত? কোনো সমস্যা নেই, একামত ছাড়া সালাত হবে, একামত ছাড়া সালাত হবে। জি, সালাত শুরু হয় তাকবীরে তাহরিমা থেকে, তার আগে একামত যদি জামাত হয় তাহলে একামতের গুরুত্ব রয়েছে। আর তারপরে যদি কেউ একামতের নাম দেয় তো সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রশ্নটা ছিল যে এখন ধরো ডেলিভারিকে ছবি তোলার জন্য খুব অসুবিধা, ছেলে ডাক্তার, আবার তোমার হচ্ছে ছবি তোলার জন্য ছেলে ডাক্তার, দেখানোর জন্য ছেলে ডাক্তার, যাই হোক সেগুলো কোনো রকম করে ম্যানেজ হয়েছে মেয়ে ডাক্তার। কিন্তু যে সেন্টারে যাই আমরা, সেন্টারে গিয়ে তোমার হচ্ছে ডাক্তার আসছে, ওখানে চেক আপ না করলে জন্ম সার্টিফিকেট বা তোমার অন্য কিছু মানে যে আশাগুলো থাকে আমাদের এখানে, তারা একটু সমস্যা করছে যে তোমাকে দেখাতে হবে, মানে পর্দার খুব ব্যাঘাত হচ্ছে। তো একটু ওটা জানার ছিল যে পর্দাটা মানে পরিপূর্ণ হচ্ছে না স্ত্রীর, আমার স্ত্রীর, তো আমরা কি করতে পারি? ওটা যথাসাধ্য চেষ্টা করবে গুনাহ থেকে বাঁচার। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন সূরা তাকামুনে, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আপনি যদি জানেন যে আমার এই কাছের হসপিটালে মহিলা ডাক্তার নেই আর আমার স্ত্রী চিকিৎসা করবো, একটু দূরে আছে, একটু পয়সা বেশি খরচ হবে, আমি করতে পারবো, তাহলে সেটাই করবে। আর যদি দেখা যায় যে না, আমি যতটা আমার কাছে আর্থিক সচ্ছলতা আছে বা পয়সা আছে বা যতটা সম্ভব তাতে আমি কোনো মহিলা ডাক্তার পাচ্ছি না, পুরুষ ডাক্তার কাছে নিরুপায় যেতেই হচ্ছে, তখন জায়েজ, তখন জায়েজ। আল্লাহ সেই ক্ষেত্রে ধরবেন না, আল্লাহ সহজ করুন। বারাকাল্লাহ, আল্লাহ হেফাজত রাখুন। প্রশ্ন হলো, বাংলাদেশের প্রেক্ষিতে প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখানে ফ্রি মিক্সিং আছে, তো এইখানে ছেলেদের জন্য চাকরি করা কি জায়েজ হবে? আপনার চাকরিতে একেবারে একাকার যদি না হয়ে যেতে হয়, বেঁচে থাকতে পারছেন, আপনি হয়তো শিক্ষকতা করছেন আর ক্লাসে পড়িয়ে দিয়ে সামনে হয়তো মেয়েরা আছে, যদি সম্ভব হয় তবে হিজাব করতে বলবেন সেখানে, আর তারপরে আপনি সেখানে দৃষ্টি নত রাখবেন আর পড়িয়ে চলে আসবেন, তার জায়েজ হতে পারে। কিন্তু একাকার হওয়া, সেটা যে একসাথে পাশাপাশি বসে একই ল্যাবে কাজ করছেন, একই সাথে স্বামী স্ত্রীর মতো গল্প চলছে, হ্যাঁ, হাসি রসিকতা চলছে, আর নির্জনতা, হ্যাঁ, একজন পুরুষ ডাক্তার, ফিমেল নার্স, আর দরজা বন্ধ করে হ্যাঁ সে ডিউটি করছে, এইরকম চাকরি হারাম, এরকম চাকরিগুলো হারাম। বুঝতে পেরেছেন? আমার প্রশ্ন হচ্ছে যে অনেকে পশ্চিমবঙ্গের মধ্যে অনেকে ঈদের সময় তাদের কথা যে ধরুন আরো একদিন আগে ঈদ হয়, তো তাদের কথা সেই দিনও যদি 18 তারিখে সৌদি আরবে ঈদ হয় তাহলে পশ্চিমবঙ্গে 18 তারিখে ঈদ পালন করতে হবে। তাদের কথা হচ্ছে যে ঈদ একদিনে পালন হয়, ঈদ 2 দিন হয় না। তো অতএব এটা মানে নিয়মটা কি? যদি সারা বিশ্বের মুসলিমরা এক হয়ে যেত 1400 বছর ইতিহাসে, তাহলে সেটা সম্ভব হইতো। এ কথা শেখ আলবানী বলেছেন রাহিমাহুল্লাহ। কিন্তু 1400 বছর আগে থেকে, 1400 বছর থেকে শুরু করে আজ পর্যন্ত কোন জামানায় এই ঐক্য হয়নি বিশ্বের। কথা বোঝা গেছে? বরং প্রত্যেক অঞ্চল, প্রত্যেক দেশের মানুষ চাঁদ দেখে ঈদ করেছে, চাঁদ দেখে রোজা শুরু করেছে, চাঁদ দেখে হজ করেছে, সুতরাং সে অনুযায়ী আমল করবেন। জি, ঐক্যকরণ সম্ভব হয়নি বিগত জামানে, সুতরাং এখনো সম্ভব নয়, ফিতনা ফাসাদি হবে। আমি যদি কারণ নামে গীবত করি, এটা তো কবিরা গুনাহ। এখন কথা হচ্ছে যে আমি এখন তার কাছে ক্ষমা চাইবো কিভাবে? আর যদি সে ক্ষমা না করে তাহলে আমার করণীয় কি?
গীবতের ক্ষেত্রে ওলামারা বলেছেন যে সরাসরি ক্ষমা চাইলে অনেক সময় বেশি কষ্ট পাবে। আর আজকালকার মানুষ সালাফে সালেহিন সাহাবা ইকরাম তাবেইন তাবা তাবেইনের মতো না, ওইরকম ইমান না। তো না বলাটাই ভালো ছিল, বলে দিয়ে তার মনে আরো হয়তো শত্রুতা বিদ্বেষ, তুমি আমার বদনাম করেছো, হ্যাঁ আমাকে ছোট করেছো ইত্যাদি, আরো খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে। এই জন্য ওলামারা বলছেন বলতে হবে না। কারো গীবত করলে যদিও বান্দার হক, তাকে বলতে হবে না যে আপনার গীবত করেছি, বরং তার জন্য দোয়া করবেন, তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তার ভালো করবেন। 1। 2 নম্বর যেটা করবেন, যে যেই মহলগুলিতে, যেই আপনার বান্ধবীদের মাঝে, যেই ফ্যামিলিতে গিয়ে বদনাম করেছেন, তাদের গীবত করেছেন, দোষ চর্চা করেছেন, সেখানে সুনাম করবেন, সুনাম করবেন। কিছুদিন আগে দুর্নাম করেছেন, এখন সুনাম যখন করবেন মানুষরা বুঝে যাবে যে না, ও ভুল বুঝেছিল আসলে ওর সম্পর্কে, বা আগের বুঝটি ভুল ছিল, এখন সঠিকটা বুঝছে। এভাবে আপনি গোনা থেকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন। বারাকাল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালিয়ে যদি কাউকে কেউ মেরে ফেলে, তাহলে সেই ব্যক্তি কি, এটা কি মার্ডার হবে? যেহেতু ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছে, এমনি একটা সরকারি বেআইনি কাজ করতেছে, সে এমনিতে অপরাধ সরকারি আইনে, তারপরে একজনকে মেরে, সে হতে পারে বুড়া কিংবা হতে পারে নাবালক, জি এটাই, তাহলে সেটা কি মার্ডার হবে কিনা আর কি, মানে তিনার ওই ছাড়া কেউ যদি গাড়ি চালায় তাহলে প্রথম আল্লাহর নাফরমানি করলো, কারণ আল্লাহ এটা নিষেধ করেছে। 2 নম্বর সরকারি আইন অমান্য করলো। 3য় গুনাহ করলো। সরকারি আইন, বৈধ কাজের ক্ষেত্রে যেসব আইনগুলি রয়েছে, কোনো পাপ করতে আমাকে বাধ্য করা হয় না, আপনাকে বাধ্য করা হয় না, ভালো কাজ। ড্রাইভিং লাইসেন্স আপনি নেন, তারপরে গাড়ি চালান বলছে, এটা গঠনমূলক কাজ। এতে মানুষের জীবনের নিরাপত্তা, আপনারও নিরাপত্তা রয়েছে, আর আপনি রাস্তাঘাটে যে গাড়ি চালাবেন সেখানেও অন্যদেরও নিরাপত্তার বিষয় রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচান, অন্যকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচাবেন। সুতরাং আরেকটি গুনাহ করুন। আর তারপরে যদি বিনা লাইসেন্সে গাড়ি চালাতে কাউকে মেরে দেয়, তাহলে সে কাবিরা গুনাহ করবে, সেটা আরেকটি কাবিরা গুনাহ। তো বহু গুনাহ করবে, বিভিন্ন দিক থেকে সে কাবিরা গুনাহে লিপ্ত হবে। কথা বুঝতে পেরেছেন? অন্যায় কাজ, হারাম কাজ কখনো করবেন না। মুসলিম দেশে থাকেন, অমুসলিম দেশে থাকেন, সেকুলার দেশে থাকেন, যেখানেই থাকেন না কেন আপনি, কেউ আপনার জুলুম অত্যাচার করলো, আপনার জন্য হারাম কাজ করা বৈধ হয়নি, কখন না। কেউ ঘুষ নিচ্ছে, ঘুষ না দিলে ধরেন লাইসেন্স হবে না, তারপরেও আপনি সেখানে আপনি হারাম কাজ করতে পারেন, আপনি হারাম কাজে জড়াবেন, অন্যদের হারামের জন্য আপনি হারামে জড়াবেন। সুতরাং কেউ যদি এভাবে বিনা লাইসেন্সে গাড়ি চালায়, আর সে গাড়ি চালায় পারদর্শীও ছিল না, আর কোন একজন কে অ্যাক্সিডেন্ট করলো, আর সেই অ্যাক্সিডেন্টে সে পথচারীর ভুল না, এই লোকের ভুল আছে, তাহলে সে খুন, মার্ডার করে। কিন্তু পথচারী অনেক সময় ভুল করে, হর্ন দেওয়া হয়েছে তারপরে শুনছেন না, অথবা সেই সময় এভাবে চলতে হয় না, হাইওয়ে দিয়ে এভাবে রাস্তা বরাবর করতে হয় না, বরাবর করছে, তাহলে তারও ভুল আছে। এসবগুলিও খেয়াল রাখতে হবে। আল্লাহ বুঝা তৌফিক দান করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সার্বিক জীবনে। ইসলাম শুধু 2-4টি ধর্মকর্মের নাম নয়, এই মসজিদের সাথে সীমিত নয়, সার্বিক জীবনে ইসলাম পালন করতে হবে। বোঝা গেছে? উদখুলু ফিস-সিলমি কাফা, পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ তৌফিক দান করুন। হচ্ছে আমরা যারা বাংলাদেশে বিতের 3 রাকাত নামাজ পড়ি, তো আমরা মূলত রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত করে থাকি। তো দোয়া কুনুতের আগে আমরা একটা উল্টা তাকবীর, যেটাকে বলা হয় উল্টা তাকবীর দিয়ে থাকি দোয়া কুনুত পড়ার আগে। এটা কি সহিহ হাদিস দ্বারা মানে প্রমাণিত? আর একটা বিষয় হচ্ছে শায়েখ, আমরা একটা ওই যে দোয়া পড়ি যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা কি সকালবেলা পড়া যাবে? এটা মূলত হাদিসে মনে হয় যে সন্ধ্যার দিকে পড়ার জন্য বলা হয়েছে। তো এইটা আমার প্রশ্ন ছিল। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক সন্ধ্যাবেলা জিকির আছে, সন্ধ্যাবেলা পড়ার কথা আছে, বা যে কোনো অবতরণ করলে আছে, কিন্তু সকালবেলা পড়া হাদিস দ্বারা প্রমাণিত নয়, এই জন্য সেটা করবেন না। আল্লাহু আ'লাম। একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন, কি যদি কুনুত পড়ে, তো সূরা পড়ার পরে কুনুত পড়ে নেবে, তাকবীর যদি পড়তে হয় যা হানাফিরা করে, তাহলে ওরা প্রমাণ দিবে, আমার জানা নাই যে এখানে কোনো তাকবীর আছে। কারণ তাকবীর নড়াচড়ার সময়, ইউকাব্বিরু ফি কুল্লি খাফদিন ওয়া রাফি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করতেন সালাতে, হয় ঝুঁকলে না হলে উঠলে, হরকত করলে। এখানে কোনো হরকত নেই, নড়াচড়া নেই, বিনা নড়াচড়ায় তাকবীর প্রমাণিত নয়। সুতরাং এটি সুন্নতের খেলাফ মনে হয়। আল্লাহু আ'লাম। তারপরে যদি আপনি মুক্তাদি হন, তো তাদের অনুকরণে ওইভাবে পড়বেন, কিন্তু আপনি তাকবীর দেবেন না, তারা দিচ্ছে। হলো কি
এই যে অসুস্থ ব্যক্তি যখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, সে তো যদি বসে পড়ে তাহলে কি সে কাতারের ডান দিকে বা বাম দিকে লাস্টে বসবে? এটা কি হাদিস আছে? সেটা আমি জানতে চাইছি। সে চেয়ারে বসাটা জাতি প্রশ্ন, চেয়ারে বসলে কাতার সোজা হয় না। আজকাল বসা মানে চেয়ারে বসা ধরে নিয়েছেন কেন? এটা তো ওলামারা জায়েজ করেছেন, কথা বোঝা গেছে। কিন্তু চেয়ারে বসলে হয় কাতার সোজা হবে না, আপনি কাতারের চেয়ারের পায়ের সাথে পা মেলাবেন অন্য পাশের লোকের, না আপনার পায়ের সাথে? আপনার পায়ের সাথে পা মিলাইতে হবে। আপনার পায়ের পায়ের সাথে মিলালে চেয়ারকে পেছনে রাখতে হবে, পেছনে রাখে তার আপনার পেছনে যদি কাতার লাগে তাদের ডিস্টার্ব করলেন আপনি। তো চেয়ারে নামাজ পড়ার বিষয়টি অগতির গতি। কেউ যদি পা মুড়িয়ে ভাঁজ করে বসে না পড়তে পারে সেই ক্ষেত্রে বলা যেতে পারে বসে পড়া মানে এমনি বসে পড়া, যেমন আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী সব পড়ে এসছে আগের জামানার লোকেরা। আমরাই দেখেছি আমাদের মুরব্বীদেরকে যে তারা বসে পড়েছেন, মানে এমনি বসে জমিনে বসে পড়েছেন, কেন চেয়ারে পড়তে যাবে? কথা বোঝা যাচ্ছে? একটু কিছু হলো চেয়ারে বসে গেল আর এই কাতার ঠিক হচ্ছে না। আমি চেয়ারে বসে সালাত পড়াটা অগতির গতি মনে করি, যদি কেউ পা ভাঁজ করে বসতে না পারে সেই ক্ষেত্রে। আল্লাহু আকবার। দেখা যায় যে বাতাসে অন্যদের গাছের পাতা অন্যদের জায়গায় আসে, তখন দেখা যায় যে অনেকে সেটা কুড়িয়ে নেয়। তো এটা কি হিসাব দিতে হবে না? যখন গাছের পাতাগুলো ঝরে পড়ে, আমাদের দেশে আম বাগানে আমের পাতা ঝরে পড়ে, তখন অন্যরা কুড়িয়ে নেয়। যদি বাগান মালিকের কোনো আপত্তি না থাকে তো জায়েজ আছে, সেটা বুঝে নিতে হবে। যারা পাতাগুলি কুড়াচ্ছে তাদেরকে বুঝে নিতে হবে, হয় সরাসরি জিজ্ঞাসার মাধ্যমে অথবা এমনি সাধারণভাবে সবাই কুড়াচ্ছে, কিছু বলছে না, মালিকেরা দেখছে, এটাই অনুমতি, এটাই অনুমতি। আর যদি আপত্তি থাকে যে না আমাদের এগুলো প্রয়োজন রয়েছে আমরা কুড়াবো, তাহলে তখন জায়েজ নয় শুধু। আর এমনি সাধারণ অবস্থাতে আসল হচ্ছে যে এই পাতাগুলি বাগান মালিকের প্রয়োজন নেই, সুতরাং সেটা যদি কেউ কাজে লাগাতে পারে, গরিব মানুষরা জ্বালানির কাজে লাগাইতে পারে, তো সেটা কুড়ানো জায়েজ। আল্লাহ তাআলা। জি। গত 8ই মে আমি একটা মেয়েকে বিয়ে করি। মেয়েটা আমার মামির ভাগ্নি। মামি আমাকে বলেছিল মেয়েটা মাদ্রাসায় পড়ে, পরে জানতে পারি মেয়েটা মাদ্রাসায় পড়ে না। একদিন বিয়ের পরে তাকে আমি জিজ্ঞেস করি কালেমা শাহাদাত পড়তে, সে বলতে পারে না, সে নাকি এটা কখনো পড়েনি। এবং সে কালেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারে, এবং এটার অর্থ বলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল। তাকে আল্লাহ সম্পর্কে বলতে বললে সে বলে আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো মাবুদ, তার কোনো শরীক নেই, তার কোনো তুলনা নেই। বিয়ের আগে সে রমজান মাসে প্রশ্ন বললেন, এখন প্রশ্ন কি আপনার? সাহেব, এখন বিয়ের পরে সে এখন নামাজ পড়ে, মাঝে মাঝে কাজা হয়, কাজা আদায় করলে সে কাজা হলে আমি তাকে কাজা করতে বলি। এবং প্রশ্ন হচ্ছে সে যে কালেমা শাহাদাত বলতে পারে না, সে কি মুসলিম ছিল? আমাকে কি আবার তাকে কালেমা শাহাদাত পুড়িয়ে বিয়ে করতে হবে? আমাদের আসলে করণীয় কি? কালেমা শাহাদাত কেউ যদি পড়তে না পারে আর বিশ্বাস করে, তাতেই সে মুসলিম হয়ে যাবে। ও বোবা মুসলিম থাকে না, কেউ যদি উচ্চারণ শুদ্ধ না করতে পারে কিন্তু তার অর্থ বুঝে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, নিজের ভাষায় আরবিতে যদি না বলে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করে এবং এটা বুঝে, তাহলে সে মুসলিম। বোঝা গেছে? আপনার বিয়ের নবায়ন করতে হবে না। সে মুসলিমের ঘরের সন্তান, বলেছি তো, মুসলিমের ঘরের সন্তান আসল হচ্ছে সে মুসলিম, প্রাকৃতিক ভাবে সে মুসলিম, আল ফিতরা। বারাকাল্লাহ ফিক। কোনো অসুবিধা যাবেন না, আপনার বিয়ে শুদ্ধ আছে, সংসার করেন, শিখান তাকে। রেলওয়ে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য আমি পড়াশোনা করছি। তো রেলওয়ে চাকরিটা এইরকম যে বিভিন্ন স্টেশন বা ট্রেন, মালগাড়ি এইসবের একটা মানে হিস্টোরি গুলোকে অ্যানালাইজ করে একটা রিপোর্ট তৈরি করা, বা ভবিষ্যতে কোন ধরনের কথা ক্লিয়ার আছে না? আর বিষয়টা বুঝি না, ক্লিয়ার করে বলেন, আপনার সাউন্ড ক্লিয়ার না। আমার কথাটা হচ্ছে কিসের ট্রেনিং নিচ্ছেন বুঝিয়ে বলেন। ট্রেনিং বলতে এই চাকরিটার মূল কাজ হচ্ছে যে ট্রেন, মালগাড়ি বা স্টেশনের বিভিন্ন জিনিস যেগুলো রয়েছে গত বছরের বা ভবিষ্যতে কি করতে হবে, এইসব নিয়ে পুরো একটা রিপোর্ট তৈরি করা এবং সরকারের কাছে পেশ করা, যে নতুন কোনো ট্রেন আয়োজন করা হোক অথবা নতুন কোনো জনসেবামূলক কাজ করা হোক যাতে মানুষের সুবিধা হয়। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে ট্রেন এখানে নারী পুরুষ অবাধ মিলামিশা করে, একসাথে যাতায়াত করে, এইসব কারণের জন্য কি আমার ইনকামটা হারাম হবে?
ট্রেনে নারী পুরুষ একসাথে যাতায়াত করে সেই জন্য? উনি জানতে চাচ্ছেন যে ওনার এই কারণে কি ওনার ইনকামটা নারী পুরুষ যাতায়াত করে, এটাকে অবাধ মেলামেশা বলা যায় না? যদি সেখানে মাহরামের সাথে, সামনে সিটি কেউ মাহরামের সাথে সফর করছে আর মুখোমুখি অন্য আর ফ্যামিলি আছে, এতে কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আর কেউ যদি বেপরদা চলাফেরা করে তার জন্য আপনার চাকরিতে অসুবিধা কি? আপনার চাকরির হালাল হারাম নির্ভরশীল আপনার পেশার উপর, আপনার কাজের উপর। আপনার কাজটির ধরন কি? আপনার কাজটি হচ্ছে উপকারী কাজ, হ্যাঁ, সরকারি কাজে, হ্যাঁ, রেলের আসবাবপত্র মাল সামানের সংরক্ষণ অথবা সেগুলির যথা জায়গায় ব্যবহার করার ক্ষেত্রে যাতে ব্যবহার হয়, নষ্ট না হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, এইসব কাজ। তো আপনার রুজি হালাল, আপনার চাকরি হালাল। এখন ট্রেনে যাত্রী, বাসে যাত্রী, কে যাচ্ছে, কেউ মাহারাম সহ যাচ্ছে, কেউ মাহারাম সহ যায় না, কে একা সফর করছে, এই জন্য তো আপনার রুজি হারাম হবে না, তাহলে তো কোনো কাজই জায়েজ হবে না। হ্যাঁ, বাসে অনেক যাত্রী, একাই মহিলা উঠছে, সেই জন্য বাস চালানো বা বাসের মালিকদের রুজি হারাম হয়ে যাবে নাকি? এত বাড়াবাড়ি কেন? দিন বোঝার চেষ্টা করে, আপনার নিজের কাজটি হালাল হালাল, আপনি সরাসরি কোনো পাপে ইনভলভ না, জড়িত না, ব্যাস এতটাই যথেষ্ট। বারাকাল্লাহ ফিক।